পর্যটন থেকে আগামীবারও আপনার হজের যে যাত্রীদের খাবার সেবার মান এটিকে বাড়িয়ে দেওয়া হবে এবং দাম আপনার লাভ না করে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা সেই দামটা ওইভাবেই রাখবো এবং খাবার মান উন্নত করার চেষ্টা করব, এইটুকু আমরা বলতে পারি। এবং ধর্ম মন্ত্রণালয়ের কাছেও একটা অনুরোধ থাকবে যে শুধু ক্রেডিটটা শুধু আপনারা নিয়েন না, আমাদের কিছু কিছু ক্রেডিট দিয়ে না, কারণ বিমানের অনেক কাজ ফাংশন থাকে। এই যে হাজি ক্যাম্প থেকে আপনার রোড টু মক্কা যেটা আমরা তৈরি করতে হয়, এটা সম্পূর্ণই আমাদের বিমান সিভিল এভিয়েশনকে কাজ করতে হয়। আমরা চেষ্টা করব আস্তে আস্তে কমিয়ে আনার জন্য, একটা হাজিদের একটা স্বস্তির দেওয়ার জন্য। আগে তো হজ করতে গিয়ে মানুষ, আপনারা জানেন এটা, যে মানে আমার নানা যখন হজ করেছে শুনেছি আমি 6 মাস পরে তিনি ব্যাক করেছেন। মানে হজ করতে গেলে 6 মাসের জন্য গেছেন, তারপরে বিদায় টেদায় নিয়ে যেতেন আর কি, যে আমি এসে বাঁচবো না মরবো, আমি ফিরতে পারবো কিনা। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের তো এখন অনেক ফ্যাসিলিটি বেড়ে গেছে। এই ফ্যাসিলিটিগুলো অ্যাভেল করার জন্য আমরা সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকেছিলাম। তো তাকে রিকোয়েস্ট করলাম, সে বলল যে আমাদের একটা টিম আসতেছে সেপ্টেম্বরে। I myself and the Ministry of Religion and the Ministry of Aviation will be together, we'll sit together, we'll decide. Hopefully we can do. এই কথাটা বলেছি আর কি। তার মানে যদি আমাদের 11,000 টাকা না কমে, অন্তত 5-6 হাজার টাকা কমবে ওখানে। তো যদি কমে তাহলে ওখানে 5,000 কমলে, আর আমাদের এখানে কমলো প্রায় টোটাল কিন্তু 37,000, আগের 12,000, পরের 25,000, তাহলে আপনার 40,000 42,000 কমে গেল। এখন বাকিটুক কিন্তু হজ মানে আপনাদের মন্ত্রণালয় থেকে করতে হবে। ভাড়ার জন্য যদি আপনারা চেষ্টা করেন, যেহেতু ডি ক্যাটাগরি ক্যান্সেল করে সি ক্যাটাগরিতে চলে গেছে, এবং সি ক্যাটাগরিতে হয় আমি শুনেছি যে 2টা করে বাথরুম থাকে একটা ইয়েতে, তাতে করে হাজিদের সুবিধা হয়। মানে আর ডি ক্যাটাগরি হলে একটা বাথরুম থাকে, এরকম কিছু কিছু প্রবলেম আছে। একটা 100 জন 40 জনের একটা বাথরুমের একটা হিসাব আছে। তো সেখানে হ্যাঁ, সেগুলির জন্য আমরা ওনাদের বলছি যে ডি ক্যাটাগরির যে প্রাইসটা ছিল সেটা যদি সি ক্যাটাগরিতে হয়, ডি ক্যাটাগরির যে টাকাটা ছিল সেটা যদি সি ক্যাটাগরিতে। আবার আরেকটা ব্যাপার আছে যে এই যে হাব গঠিত হয়েছে, আমার জানা মতে এটা যাতে হাবের হাব এজেন্সির যারা মেম্বার্স, তাদেরকে তো একটু কোটা ভাগ করে দেওয়ার কথা ছিল, যাতে সবাই পায় আর কি। আমি শুনলাম যে অনেক এজেন্সি তারা কোনো হাজি পায় না, আবার অনেক এজেন্সি অনেকগুলি, এটা তোমাদের বিরুদ্ধে যাচ্ছে, তো এটা অনেকগুলি হাজি আবার একটা ভালো একটা এজেন্সির মাধ্যমে যায়। তো এই জিনিসগুলো একটু সবাইকেই, আমরা সবার আগে বাংলাদেশ নামে স্লোগান নিয়ে, এই প্রতিবদ্ধ নিয়ে যে আমরা আলোচনা শুরু করেছি, যাত্রা শুরু করেছি অনেক দিন পর, বাংলাদেশ যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হতে যাচ্ছে।